সার্কুলার ম্যান। দেশে যত সরকারি চাকরির সার্কুলার হয় সব আমিই দেই। আল্লাহর রহমতে দেশে শিক্ষিত বেকারের বাম্পার ফলন, তাই ইনকামও মাশাআল্লাহ। এই ধরো লোক লাগবো একজন, সার্কুলার দিলে আবেদন পরে লাখ লাখ। এখন একজনের কাছ থেকেই তো আবেদন ফি 150 নেই, তাইলে লাখ লাখ বেকার কাছ থেকে কি পরিমাণ মার। গার্লফ্রেন্ড আমার কাছে একটা ডুপ্লেক্স বাড়ি চাইছে, টাকার ব্যবস্থা করুন লাগবো। যাই একটা সার্কুলার দেই। টেকাই টেকা, এত অল্পতে খুশি হইলেব না, কাস্টমার আরো বাড়াইতেইব। হ্যালো শিক্ষা বোর্ড, তোমরা প্রোডাকশন এত দুর্বল কে? শিক্ষার হার বাড়াও, পোলাবান করো বেশি বেশি নাম্বার দিয়ে পাশ করিয়া বাজারে ছেড়ে দাও। পোলাবান পাশ না করলে চাকরিতে আবেদন করবো, আর আবেদন না করলে কি আমাকে ইনকাম হইব? গতবার 23% ফেল দিছো, এই 23% ফেল মানে কি জানো? 23% কাস্টমার হারানো। বাড়াও, পাশের হার বাড়াও। ইয়ে স্যার, সবাই রে পাশ দিলে তো পোলাপান শুধু নামে শিক্ষিত হইব, কাজে তো শিক্ষিত হইব না। কাজে তো শিক্ষিত বানান যাব না, নামে শিক্ষিত বানাইতে হইব। কাজে শিক্ষিত হইলে তো ওরা ব্যবসা বাণিজ্য করে বড় বড় মিল ফ্যাক্টরি খাড়া করে ফেলাইবো। পরে ওরা নিজেরা তো জব অ্যাপ্লাই করবোই না, অন্যদের অ্যাপ্লাই করতে দিব না, নিজেরাই চাকরিতে নিয়ে নিব। তুমি দেখতাছি মি আমার ব্যবসা বন্ধ করবার খারাইছো। তোমার শিক্ষা বোর্ডে ভয় চেকারায় পোলাপান গো এমন ভাবে শিক্ষিত বানাইতে হইব যাতে ওরা সরকারি চাকরির আবেদনের যোগ্যতা ছাড়া আর কোনো কিছুর যোগ্যতা না থাকে। আমাদের এমন এমন গোল্ডেন কাস্টমার দরকার যারা কিনা 30-32 বছর বয়স পর্যন্ত নিরলস ভাবে জব অ্যাপ্লাই করে আমাদের উন্নয়ন ঘটাবে। স্যার, এমন গোল্ডেন কাস্টমার পাওয়া কি এত সম্ভব? সম্ভব, শুধু সরকারি চাকরির ব্র্যান্ড ভ্যালু বাড়াইতে হইব। আন্টি, মেয়ের বিয়া কিন্তু সরকারি চাকরিওয়ালা সেরা সারা দেন না। আর প্রতিবেশীকে কয়ে দেন সরকারি চাকরি ইজ গ্রেটার দেন কোটি টাকার ব্যবসা। আল্লাহ, যা করবার লাগছি সবই কইলাম বাধ্য হইয়া। তুমি দেখো বেশি দুঃখ যাতে না পাই। ওরে বাপুরে, ইয়া মাজাটা মোর তেনাতে নইয়া গেলে। ধর্মিয়া দেখ খেলা দিতে পারেন না, নিজে তো মরবেনি, লগে কি আমাকে নিয়ে মরবেন নাকি? ধুর, কিছুই তৈল না, আবার সেই সিঁড়ি বেয়ে বেয়ে ছাদে উঠন লাগবে। ওরে বাপুরে, ইয়া তুমি মরতে চাও কেন? আরে দাদু মরবার চাও মুকেলা, মরবার না পঙ্গু এবার চাই। পঙ্গু কাকা কেন কেন? আর দুঃখের কথা কি কমু, 2000 সালে বিয়ে পাস করছি। এখন পাস যখন করছি চাকরি করা তো বাধ্যতামূলক, নইলে পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজন তো আছেই সিসি করার লাগে। তাই তখন শুরু করে এখন পর্যন্ত সরকারি চাকরিতে যতগুলা সার্কুলার দিছে সবগুলাতেই অ্যাপ্লাই করছি। এখন অ্যাপ্লাইয়ের যে খরচ বুঝোই তো, অ্যাপ্লাই প্রতি 150-200 টাকা। এখন অ্যাপ্লাইয়ের খরচ না হয় বাদ দিলাম, মাগার এই চাকরির পরীক্ষা গিলা যে হয় সিট পরে কোনে জানো, বাড়ি থেকে 1-150 কিলো দূরে। এই 150 কিলো যাইতে ভাড়া লাগে না, আর সারাদিনের খাওয়ানোর খরচটা আছে। বাপের হোটেলটা দেউলিয়া বানিয়ে হলাইছি জব অ্যাপ্লাই করতে করতে। যোগ্যা চাকরি যখন দরকার অ্যাপ্লাই তো চালিয়ে যাওনি লাগবো। এখন অ্যাপ্লাই যে করবো, পকেটে তো টেয়া নাই, আর বাপেরও তো আগেই দেউলিয়া বানাইছি। আর হাওলাত যে করবো, এই বেকারে হাওলাত দেবো কেঠায়। তাই ভাবছি ভিক্ষা মাগার আমার এই সুস্থ সবল শরীর দেখে কেউ আর ভিক্ষা দিবার চায় না, তাই এই ছাদ থেকে লাভ দিলাম। পঙ্গু পঙ্গু হইলে তার কেউ ভিক্ষা দিবার মানা করবার পারবো না। চাকরির আবেদন তো চালিয়ে যাওয়ান লাগবো। জীবিকা নির্বাহের জন্য চাকরি আর কতটা দরকার, সরকারি চাকরির আবেদনের টাকা জোগানোর জন্য একটা চাকরি আরো বেশি দরকার।